শ্রদ্ধা আর ভালোবাসার মিছিলে রংতুলির আঁচড়ে রাঙিয়ে তোলা হচ্ছে ভাষা আন্দোলনের গৌরব গাথা ও সংগ্রামের উত্তাল দিনগুলোর স্মৃতি। রঙের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে শহীদ বেদি। ২১ মানে মাথা নত না করা, ২১ মানেই সব অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ, ২১ মানে অধিকার আদায়ের একটি নাম। তাই এবছর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য ৫২ এর চেতনা, ২৪-এর প্রেরণা। বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। মাতৃভাষা অর্জনের রক্তক্ষয়ী ইতিহাস রংতুলিতে সাজিয়ে তুলতে ব্যস্ত এ প্রজন্মের তরুণরা। তাদের বিশ্বাস, রংতুলির আঁচড়ে রচিত এই ইতিহাস পৌঁছে যাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। ভাষা তো আমাদের রক্তে বলবো না, আমাদের সত্তার সাথে মিলে গেছে। তো ওই ভাষার ভিত্তিতেই আসলে বাংলাদেশ, আমাদের নিজস্ব একটা পরিচয়। এই সংগ্রামটা প্রথম হয়েছিল এই ভাষা দিয়েই আমাদের নিজের একটা সত্তার পরিচয়। আমরা যে মাথা নত নই, আমরা যে নিচু একটা জাতি নই, আমাদের যে চাইলেও কেউ শোষণ করতে পারে না, ওই শিক্ষাটা আমরা ভাষা থেকে পেয়েছিলাম। তো এই ভাষা মনের মধ্যে গেঁথে গেছে। যখনই ভাবতে হয় যে আমি একটা স্বাধীন সত্তা, তখনই মনে করতে হয় যে আসলে এই স্বাধীনতাটা আমি কোত্থেকে পেলাম, ভাষা থেকে পেলাম। তাই বারবার এই চেতনাটা উজ্জীবিত হয়, আরো প্রেরণা পায়। এই গৌরবের অহংকারের ভাষা আন্দোলন দেখার সুযোগ না হলেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর এই আয়োজনে অংশ নিতে পেরে গর্বিত তরুণরা। জি, আমরা যখন কাজ করি তখন মাথায় অনেক ভাবে ঘোরে যে হচ্ছে আমাদের শহীদদের প্রতি অনেক শ্রদ্ধা সম্মান এসব আছে। তো ওখান থেকে একটা ভালো লাগা থেকে আর কি মন থেকে কাজটা করতে অনেক ইচ্ছে করে। এবারে শহীদ মিনারে আলপনার রং নির্ধারণ করা হয়েছে সাদা, লাল ও কালো। সেই সঙ্গে শহীদ মিনারের চারপাশের দেয়ালে জুলাই অভ্যুত্থানের স্মরণে আঁকা গ্রাফিতির সঙ্গেই যুক্ত হবে ৫২ এর শহীদদের স্মরণে করা বিভিন্ন বাংলা উক্তি। গ্রাফিতিকে অক্ষুণ্ণ রেখে অপরাপর কিছু এডিশনাল ওয়ার্ক আমরা করব। ওই যে মনীষীদের বাণী ছিল, যে কবি সাহিত্যিকদের যে বাণীগুলো ছিল, সেগুলো অন্য উপায়ে আমরা আজকে রাতের মধ্যেই মোটামুটি কালকে জন্য আমরা প্রস্তুতি করে ফেলবো। এদিকে ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে শহীদ মিনার এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। সে সঙ্গে পুরো এলাকা থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। ২১ একদিকে যেমন ভাষা শহীদদের হারানোর শোক, অন্যদিকে মাতৃভাষা অর্জনের গৌরব। এই শোক আর প্রাপ্তিতে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে প্রস্তুত বাঙালি। নাজনীন লাকি, সারাবাংলা.net, ঢাকা।